চীনা গুপ্তচর জাহাজ দূর থেকে ভারতকে ঘিরতে চাইছে। ভারত কিন্তু জিনপিংকে যে কোনো সময় জবাব দেবে। সমুদ্রের বুকে গবেষণা সংক্রান্ত সমীক্ষার কাজ চালাতে নোঙর করা চীনা জাহাজ শিয়াল 6কে ঘিরে ভারতের উদ্বেগের শেষ নেই। ধীরে ধীরে সেটা দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগরের দিকে এগোচ্ছে। এর ওপর আবার আরেকটা চীনা জাহাজ ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সূত্রের খবর, চীনের জিয়াংয়াং হং 03 নামের জাহাজটা শ্রীলঙ্কা বা মালদ্বীপে নোঙর করতে পারে বলেই খবর রয়েছে ভারতের কাছে। জাহাজ নোঙরের বিরোধিতা করেছে দিল্লি। এছাড়াও শ্রীলঙ্কা এবং মালদ্বীপকে দিল্লি সাফ জানিয়ে দিয়েছে যাতে কোনো মতেই এই জাহাজকে নোঙর করার অনুমতি দুই দেশ না দেয়। উল্লেখ্য, এই দুই দেশ অনুমতি দিলেই মালাক্কা প্রণালী ধরে চীনের ওই জাহাজ আসবে ভারত মহাসাগরে। শ্রীলঙ্কা এবং মালদ্বীপের কাছে ওই জাহাজের নোঙর করার অনুমতি চেয়েছে চীন। সেখানে 2024 সালের জানুয়ারি মাসের 5 তারিখ থেকে মে মাস পর্যন্ত গভীর সমুদ্রে সমীক্ষা চালাতে চেয়ে অনুমতি চেয়েছে চীন, যা যথেষ্টই উদ্বেগের ভারতের কাছে। $4,813 টনের এই জাহাজ আধুনিক যুগের সমস্ত সমীক্ষার প্রযুক্তি সম্পন্ন। ভারতের আশঙ্কা, অন্যান্য বারের মতোই এই জাহাজ সমীক্ষার নামে নোঙর করে ধীরে ধীরে ভারত মহাসাগরে প্রবেশ করে ভারতের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি শুরু করবে। ভারতের সম্পর্কে নানা তথ্য সংগ্রহ হবে এই জাহাজের মূল কাজ। প্রসঙ্গত বলি, এর আগে চীনের আরও এক জাহাজ শ্রীলঙ্কায় নোঙর করেছিল। সেবার ভারতের প্রবল আপত্তি সত্ত্বেও শ্রীলঙ্কার রনিল বিক্রমাসিংহে সরকার চীনের শি ইয়াংকে সেদেশে নোঙর করার অনুমতি দিয়েছিল। সেই জাহাজ গত 20 নভেম্বর পার করেছে মালাক্কা প্রণালী। ওই শি ইয়ান 6 জাহাজটি চেন্নাই থেকে মাত্র 500 নটিক্যাল মাইলস দূরে ছিল 2023 সালে। সমুদ্রে গবেষণা এবং সমীক্ষার নামে আসলে ভারতের ওপর নজরদারি এবং গুপ্তচর বৃত্তি করাই মূল লক্ষ্য এই চীনা জাহাজের। চীনের নতুন জাহাজ জিয়াংয়াং হং 03-র উদ্দেশ্যও তাই বলে মনে করছে ভারত। এদিকে শ্রীলঙ্কা, কম্বোডিয়া, মালদ্বীপ, পাকিস্তান, ইরানের মতো দেশে বিপুল বিনিয়োগ করে কার্যত সেই দেশগুলির মুখ বন্ধ করে রেখেছে চীন। তাই চীন যখন এই দেশগুলির সমুদ্রে বন্দর ব্যবহার করতে চায়, এই দেশগুলো আর না বলতে পারে না। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে চীন সমুদ্রে আস্ফালন বাড়িয়ে চলেছে বলেই মনে করছে ভারত। প্রসঙ্গত বলি, শ্রীলঙ্কায় চীন শি ইয়ান 6 যুদ্ধজাহাজ নোঙর করেছে। যদিও চীন এবং শ্রীলঙ্কা উভয়ই দাবি করছে এই জাহাজ নাকি শুধু সমুদ্রে গবেষণার কাজ চালাবে। শ্রীলঙ্কার দুটো বিশ্ববিদ্যালয় নাকি এই কাজে চীনের সঙ্গে যুক্ত হবে। তবে ভারত কিন্তু এই দাবি মেনে নিতে নারাজ। তাতে বিস্তর আপত্তিও রয়েছে। ভারত আর আমেরিকা দু দেশই কিন্তু আপত্তি জানিয়েছে। দুই দেশই বলছে চীন ওই জাহাজ পাঠিয়েছে শুধুমাত্র নজরদারি চালানোর জন্য। আমেরিকার আশঙ্কা, চীন ভারত মহাসাগরে আধিপত্য বিস্তার করতে চাইছে, তাই এইভাবে স্পাই জাহাজ নোঙর করেছে। দীর্ঘদিন ধরে চীনের এই আগ্রাসন নিয়ে আপত্তি জানিয়ে এসেছে আমেরিকা। এই এলাকাকে রক্ষা করতে কোয়াডও শক্তি বাড়াচ্ছে। কোয়াডে যারা রয়েছে তারা হলো আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান এবং ভারত। তাদের মধ্যে এখন বোঝাপড়া ঠিক রাখাটা দরকার। এই 4 দেশ যৌথভাবে সামরিক মহড়াও জোরদার করেছে। প্রসঙ্গত বলি, এর আগেই আমরা দেখিয়েছিলাম
শ্রীলঙ্কার ডক এরিয়ায় চীন সাবমেরিন রেখেছিল, যার বিরোধিতা করেছিল ভারত। তারপর কলম্বো এই জাহাজ রাখার বিষয়ে চীনকে না বলে দিয়েছিল। আর এই পরিস্থিতিতে চীনা নৌবহরের সঙ্গে ভারতীয় নৌবহরের প্রতিযোগিতা কতটা, সেটা দেখতে হবে। গত 2 দশক আগে এশিয়ার নৌবলের ওপর আধিপত্যের বদলকে ব্যাখ্যা করলে দেখা যাবে এই অঞ্চলটি বেজিংয়ের হাতে তুলে দেওয়া হয়। 2000 সালে চীনের সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা সংক্রান্ত ব্যয়ের অনুপাত ছিল 1:1। তবে এখন সেই অনুপাতটা পাল্টে গিয়েছে, এখন দাঁড়িয়েছে 1:3। চীনের প্রতিরক্ষা বাবদ ব্যয় কমপক্ষে 6 গুণ বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ চীন সমুদ্রের দ্বীপগুলির ওপরে প্রভুত্ব বিস্তার নিয়ে যেসব ক্ষুদ্রতর দেশের সঙ্গে চীনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, তাদের সম্মিলিত প্রতিরক্ষা ব্যয় বেড়েছে 3 গুণ। কিন্তু চীনকে এখনও কেউ ছুঁতে পারেনি। তো এবার আবার ভারতের কথায় ফিরি। অন্য দেশের তুলনায় ভারত প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়েছে, কিন্তু এদেশের অগ্রবর্তী জাহাজ বা ফ্রন্টলাইন শিপ এবং ডুবোজাহাজের মান খুব সামান্যই বদলেছে। যদিও সার্বিক সামর্থ্যের উন্নতি বিপুল, অবশ্য জাহাজের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা আগামী দশকে তেমন উজ্জ্বল নয়। তবু পুরনো জাহাজ ও ডুবোজাহাজ সরিয়ে তাদের জায়গায় নতুন জলযান আনা হচ্ছে। ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর জলতলে ভাসমান জাহাজগুলির কাছে মূর্তিমান বিপদ হিসেবে দেখা দিয়েছে চীনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো। চীনা গুপ্তচর জাহাজ দূর থেকে ভারতকে ঘিরতে চাইছে। ভারত কিন্তু জিনপিংকে যে কোনো সময় জবাব দিতে প্রস্তুত। সমুদ্রের বুকে গবেষণা সংক্রান্ত সমীক্ষার কাজ চালাতে নোঙর করা চীনা জাহাজ শিয়াল 6কে ঘিরে ভারতের উদ্বেগের শেষ নেই। ধীরে ধীরে তা দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগরের দিকে এগোচ্ছে। এর ওপর আবার কয়েকটা চীনা জাহাজ ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সূত্রের খবর, চীনের জিয়াংয়াং হং 03 নামের জাহাজটা শ্রীলঙ্কা বা মালদ্বীপে নোঙর করতে পারে বলেই খবর রয়েছে ভারতের কাছে। জাহাজ নোঙরের বিরোধিতা করেছে দিল্লি। এছাড়াও শ্রীলঙ্কা এবং মালদ্বীপকে দিল্লি সাফ জানিয়ে দিয়েছে যাতে কোনো মতেই এই জাহাজকে নোঙর করার অনুমতি 2 দেশ না দেয়। উল্লেখ্য, এই 2 দেশ অনুমতি দিলেই মালাক্কা প্রণালী ধরে চীনের ওই জাহাজ আসবে ভারত মহাসাগরে। ইতিমধ্যে শ্রীলঙ্কা এবং মালদ্বীপের কাছে ওই জাহাজের নোঙর করার অনুমতি চেয়েছে চীন। সেখানে 2024 সালের জানুয়ারি মাসের 5 তারিখ থেকে মে মাস পর্যন্ত গভীর সমুদ্রে সমীক্ষা চালাতে চেয়ে অনুমতি চেয়েছে চীন, যেটা যথেষ্টই উদ্বেগের ভারতের কাছে। 4813 টনের এই জাহাজ আধুনিক যুগের সমস্ত সমীক্ষার প্রযুক্তি সম্পন্ন। ভারতের আশঙ্কা, অন্যান্য বারের মতোই এই জাহাজ সমীক্ষার নামে নোঙর করে ধীরে ধীরে ভারত মহাসাগরে প্রবেশ করে ভারতের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করবে। ভারতের সম্পর্কে নানা তথ্য সংগ্রহই হবে এই জাহাজের মূল লক্ষ্য। প্রসঙ্গত, এর আগে চীনের আরও এক জাহাজ শ্রীলঙ্কায় নোঙর করেছিল। সেবার ভারতের প্রবল আপত্তি সত্ত্বেও শ্রীলঙ্কার রনিল বিক্রমসিংঘে সরকার চীনের শিয়াং 6কে সে দেশে নোঙর করার অনুমতি দিয়েছিল। আর সেই জাহাজই গত 20 নভেম্বর পার করেছে মালাক্কা প্রণালী। ওই শিয়াং 6 জাহাজটা চেন্নাই থেকে মাত্র 500 নটিক্যাল মাইলস দূরে ছিল সদ্য 2023 সালে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।